যাই হোক, ভাইয়ার বার্থডে ব্লগ কিন্তু এখনো চলতেছে। এখন হচ্ছে গিফট টিফট আমরা ভাইয়াকে দেওয়াটার পরে, মানে ভাইয়ার গিফট পাওয়ার পর্ব শেষ হওয়ার পরে হচ্ছে আমরা সবাই হচ্ছে খাওয়া দাওয়ার দিকে চলে আসছি। তা আমাদের একটা কমন আইটেম থাকে যে কোনো বার্থডেতেই, আমরা রাত 12টার দিকে হচ্ছে কেক কাটি এবং হচ্ছে তেহারি খাই। এখন কিন্তু রাত 12টাই বাজে। কারণ কি, আসলে সবাই আমাদের বাসার মানে আমাদের ফ্যামিলির 90% মানুষই জব করে, সবারই অফিস থাকে, তো যার কারণে হচ্ছে আমরা একটু ছোট করে রাতেই সেলিব্রেট করে ফেলি। পরের দিন আমরা হচ্ছে হ্যাসেল রাখি না। তবে হ্যাঁ, যদি বাচ্চাদের বার্থডে হয় তাহলে মনে করেন একদিনে 3-4 বারের মানে পর্ব একটা থাকেই। তো যাই হোক, এই তেহারি একটা হচ্ছে কমন আইটেম। আমরা হচ্ছে কেক কাটার পরে সবাই একটু তেহারি খাই। অনেক সময় যে বাচ্চাদের জন্য চিপস টিপস আনেন, সবই বলবো, সব একটু ব্লগটা ধীরে ধীরে দেখেন। এই যে পিছনে দেখেন, আজকে কিন্তু অনেকে আছে, এই যে সাফাক আছে, প্লাস আজকে কিন্তু চঞ্চল ভাইয়ের আব্বা আম্মা আছে, মানে আজকে আমাদের হচ্ছে অনেকজন আছে। আর স্পেশালি হচ্ছে এই যে আমাদের মাসি আছে, আর মাসির জন্য কিন্তু আমরা স্পেশালি হচ্ছে সুলতান নাইন্স থেকে কাচ্চি আনাইছি। কারণ একটা জিনিস কি, ধর্মের বিষয়ে সবারই একটু কনসার্ন থাকা উচিত। যেহেতু তেহারির মধ্যে গরুর মাংস থাকে, তো আমরা হচ্ছে ফার্স্টে বুঝতে পারি নাই, পরে বরাবর মাথায় জিনিসটা আসছে যে মাসি তো হচ্ছে তেহারি খেতে পারবে না, পরে হচ্ছে আমরা মাসির জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছি। আর মাসি সম্পর্কে যত বলবো ততই কম হবে। মাসি হচ্ছে আমাদের একদম ফ্যামিলির মতো, ফ্যামিলির একটা পার্সনের মতো। আচ্ছা, এবার চলে আসি বাচ্চাদের অ্যাক্টিভিটিস। ওই যে বললাম বাচ্চাদের জন্য কিছু চিপস আনা হবে, এই জায়গাটা আমি এত ফান করতেছিলাম ওদের সাথে। ওরা আসলে একটু বড় হচ্ছে, এখন আর চিপস নিয়ে কারাকারি মারামারি করে না। তো আমি বলতেছিলাম তোরা একটু মারামারি কর, তোরা একটু মারামারি কর। এনিওয়েজ, এটা সাধারণত বাচ্চাদের জন্যই আনা হয় বেশিরভাগ সময়। তবে চিপস জিনিসটা ভাই আমার নিজেরও খাইতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের চিপস, তারপরে যে কুরকুরে, লেস, সব ধরনের জিনিস আনা থাকে। এবং এটার সাথে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু মিস হয় না, তবে কোল্ড ড্রিঙ্কসটা বাচ্চাদের ডেফিনেটলি দেওয়া যাবে না, বাচ্চাদের জন্য শুধু হচ্ছে চিপস। আর আমার ফ্যামিলির বাচ্চাগুলা ভাইরে ভাই, প্রোগ্রাম জারি হোক, মানে যেই প্রোগ্রামই হোক, আনন্দ ওদের 100-100 সবসময় থাকেই। মানে ওদের হই হুল্লোড়টা হচ্ছে মেইন। কজ আমার কাছে ওটা ভালো লাগে, ওরা না থাকলে না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় ওরা থাকলে মনে হয় যে পরিপূর্ণ। কারণ নাহলে বোরিং হয়ে যাবে না। যাই হোক ভাই, আমি আগে এত কিডস লাভার ছিলাম না। যখন আমার ভাগ্না ভাগ্নি হওয়া শুরু করছে, তখন আমি বুঝছি যে ভাই কিডস কি জিনিস, ওরা আসলে যে কি এবং ওরা যে কি পরিমাণ শান্তি দেয়, এটা আমি বলে বুঝাইতে পারবো না। তো এই যে বাসার বিভিন্ন কর্নারে ওদের হচ্ছে ওরা খেয়ে বেড়াইতেছে, এগুলাই করে ভাই, এগুলাই করে, বিশ্বাস করেন আপনারা। তবে হচ্ছে পুরো মাথায় রাখে। এবং ওই যে ফিনিশিং এ একটু চা, কজ হচ্ছে চা আমাদের বাসার সবাই পছন্দ করে, একমাত্র আমার আম্মু ছাড়া। আম্মু হচ্ছে খুবই পারফেক্ট একটা মানুষ ভাই, সে রং চা খায়। যে আম্মুর জন্য স্পেশাল রং চা হয়েছে, যেহেতু আম্মুর জন্য তো স্পেশাল জিনিস হবেই, তাই না? আর এই যে সবাই একসাথে বসে একটু গল্প শেষে, মানে একদম ফিনিশিং এ বলতে পারেন, একটু গল্প গুজব, একটু চা খাওয়া। এই চা খাওয়ার মধ্যেই কিন্তু আমাদের পর্ব শেষ হবে। আর এই যে টুনটুনিটা এসে হচ্ছে মাসির সাথে একটু দুষ্টামি করতেছিল। কোনো একদিন স্পেশালি মাসিকে নিয়ে অনেক কিছু বলবো। যাই হোক, আজকে ফাইনালি চঞ্চল ভাইয়ের বার্থডেটা কিন্তু শেষ হলো। দেখাবেন নেক্সট ব্লগে। বাই বাই, আসসালামু আলাইকুম সবাইকে।